আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সেটা হলো কি যে আপনারা অনেকেই বলেন যে স্যার এরকম ও তো বারবার চোখের ইনফেকশনে ভুগতেছে। এরকম কয়েকদিন আগেই হচ্ছে এরকম সংক্রমিত হয়েছিল, তখন ভেটকে দেখাইছিলাম। ভেট একটা ড্রপার দিচ্ছিল, ওইটা ব্যবহার করছে। তো ঠিক হয়ে গেছিল, আবার কেন জানি এই সংক্রমণটা ফেরত আসছে। তো আজকে আমি প্রাইমারিলি আপনাদের সাথে এই কেন বিড়ালের বারবার এই চোখের ইনফেকশনটা হচ্ছে এবং এইটার পেছনে লুকানো অনেক কারণ থাকতে পারে, এই ব্যাপারটাকে আমি বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তো একদম প্রথমেই চলুন এটা শুরু করা যাক যে কেন এই ইনফেকশনগুলো হয়, নর্মালি কেন হয়। সাধারণত দেখা যায় বিড়ালের ক্ষেত্রে ফ্যালাইন হার্পিস ভাইরাস এইটা দ্বারা যদি কোনোভাবে সংক্রমিত হয়, তাহলেই সাধারণত বিড়ালের চোখে ইনফেকশনের সমস্যাটা ডেভেলপ করে। এবং এটা হচ্ছে চোখে ইনফেকশনের সবচেয়ে একটা সাধারণ কারণ। এই ভাইরাসটা যদি বডিতে একবার প্রবেশ করে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে যতই মেডিসিন ইউজ করেন না কেন, প্রায় সারা জীবনই হচ্ছে এটা বডিতে থেকে যায়। এবং মাঝে মধ্যে তখন দেখা যায় যে এই ভাইরাসের লোড যখন অনেক বেশি থাকে বডিতে, তখনই ওই সংক্রমণটা চোখে প্রকাশ পায়। আবার আপনি একটু মেডিসিন দিচ্ছেন, লোডটা কমে গেছে, তখন আর নাই, আবার কিছুদিন পরে এটা প্রকাশ পাচ্ছে। তো এই হার্পিস ভাইরাসের যে ব্যাপারটা আছে, এটা বারবারই কিন্তু ফেরত আসবে। এবং আপনি দেখবেন এটা যখনই ফেরত আসবে তখনই চোখটা ফুলে যাবে। এটার সাথে কিন্তু মেন্টাল একটা ইস্যুও জড়িত, যে বারবারই যদি এরকম চোখ ইনফেকশন হয় এবং ওর বডির উপর দিক দিয়ে এরকম একটা সমস্যা যাইতে থাকে, তাহলে বুঝতেই পারতেছেন ও কিন্তু আর নর্মাল যেই মানসিক চাপটায় থাকার কথা ওরকম থাকবে না, তার চেয়ে আরো বেশিতে থাকবে। এবং ও তখন ডিপ্রেশনে ভুগতে থাকবে, খাওয়া দাওয়া কম করবে, চলাফেরা কম করবে, এরকম আদার সাইন সিমটম আর অনেক কিছুই দেখাবে। তারপরে অনেক বিড়ালের ক্ষেত্রে দেখা যায় কি যে চোখে অ্যালার্জি জনিত সমস্যাগুলো তৈরি হয়। তো এই চোখে অ্যালার্জি জনিত সমস্যা হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ দায়ী থাকতে পারে। আপনি ধরেন যে কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে এটা ডাস্ট অ্যালার্জি আছে, কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে এটা ফুড অ্যালার্জি আছে, কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে এটা জন্মগতভাবে অ্যালার্জির সমস্যাটা মাঝে মধ্যে ডেভেলপ করে। তো আপনাকে তো আসলে জানতে হবে যে এটা আসলে ফুড থেকে হচ্ছে কিনা, বা এটা কি আসলে ডাস্ট থেকে হচ্ছে কিনা। তখন এই ব্যাপারটা যখন আপনি জানবেন, তখন সেইভাবে হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন। আর আপনি যদি এই বিষয়টা না জানেন, তাহলে হচ্ছে কি হবে যে আপনি দেখা যাচ্ছে যে আপনার পাশে একটা পারফিউম আছে, এই পারফিউমটা ইউজ করলে ওর চোখে সংক্রমণটা হয়, মানে ওর ত্বক ওটা সহ্য করতে পারে না। কারণ আপনি বুঝতেছেন না, আপনি হচ্ছে যখনই ওর চোখে এরকম সমস্যা হচ্ছে মেডিসিন খাওয়াচ্ছেন, কিন্তু আপনি বারবার ওই পারফিউম ব্যবহার করতেছেন। তখন দেখবেন যে এই ব্যাপারটা বারবারই ফেরত আসবে। এই জন্য অ্যালার্জি জনিত সমস্যাগুলোতে আমরা সাধারণত চেষ্টা করি যে মেইন যে কারণটা দায়ী ওইটা আগে ডায়াগনোসিস করার। ওইটা কি ও খাবারের জন্য হইল, নাকি ওর চোখের ওই ইয়ার জন্য হইল, কোন কারণটা এটার পিছনে দায়ী, সেই ব্যাপারটাকে আগে ডায়াগনোসিস করে তারপরে ওই কারণটাকে আমরা এলিমিনেট করি। দ্যাট মিনস সরাই ফেলি। সরাই ফেলে তখন গিয়ে অ্যালার্জির সমস্যাটা ভালো হয়। অ্যালার্জির সমস্যা কিন্তু শুধুমাত্র ওই মেডিসিনের উপরই ভরসা করা যায় না, সাথে ওইদিকেও হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। ধুলাবালি, কড়া পারফিউম, তারপরে হচ্ছে ফ্লোর ক্লিনারের যে ব্যাপারগুলো আছে, এক্সেসল বা এই ধরনের ব্যাপারগুলোতেও ওরা অনেক সময় অ্যালার্জির সমস্যাটা দেখায়। তারপরে কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে দেখা যায় কি যে জন্মগতই চোখের সমস্যা থাকে, ওদের ভেতরের দিকে চোখের যে পাতাটা থাকে এটা উল্টানো থাকে, এবং চোখের ওই ভেতরের পাপড়িটা উল্টানোর কারণে এটা মনির সাথে বারবার ঘষা খায় এবং ওইখানে ক্ষত বা ইনফেকশন হয়। এখন এই যে পাপড়িটা উল্টানো এটা জন্মগতই, এবং তখন এই কেসটাতে আমরা হচ্ছে সার্জারি করি। সার্জারি করে চেষ্টা করি ওই পাপড়িটাকে একটু ঠিক করে আনার, যাতে করে ওইটার ভেতরের মনির সাথে সেরকম ঘষা না খায় এবং ইনফেকশনটা যাতে সেরকমভাবে না হয়। এটা হচ্ছে এরকম একটা বারবার ইনফেকশন ফিরে আসার পেছনে এটাও একটা কারণ। তারপরে একদম ওভারঅল ইয়াতে একটা কারণ দেয়, এটা হচ্ছে কি কিছু কিছু বিড়াল আছে কি জন্মের পর মায়ের বুকের দুধ খায় না। তো তখন ওদের বডিতে ইমিউনিটি খুব কম ডেভেলপ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। তখন সাধারণত দেখা যায় যে ওই রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কম, যে কোনো জীবাণু ওকে বারবার এফেক্ট করতে পারতেছে, দ্যাটস ওয়াই ওর চোখে বিভিন্ন ধরনের এরকম সমস্যা রিঅকারেন্স ঘটতেছে, বারবার ফেরত আসতেছে। এখন আপনার করণীয় কি? যদি কোনোভাবে আপনার মনে হয় যে হ্যাঁ ওর চোখে সমস্যাটা বারবার ফেরত আসতেছে, তখন একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলবেন এবং তাকে চেষ্টা করবেন পুরো বিষয়টাকে বুঝিয়ে বলার, যাতে সে এইখানের এই কারণগুলোর ভিতর থেকে একটা কারণকে আলাদা করতে পারে
এবং সেই কারণটাকে যখন সরাই ফেলবে তখন গিয়ে দেখবেন যে আর ওর চোখের সমস্যাটা বারবার ফেরত আসতেছে না। আর আপনার বাসায় করণীয় কি? ওইটা তো ভেট ডায়াগনোসিস করবে। ডায়াগনোসিস করে উনি যতটুক যেই ওষুধের ডোজ ক্যালকুলেট করে দেওয়ার কথা সেটাকে অতটুক দিবে। আর আপনার করণীয় হচ্ছে আপনি ওকে যে ফ্লুর ভ্যাকসিনটা দেওয়ার কথা ওইটার ভিতরে কিন্তু হার্পিস ভাইরাসের ভ্যাকসিনটা অনেক সময় থাকে। কম্বাইন্ড ভ্যাকসিনে ওইটার মধ্যেই থাকে। তো এই জন্য ফ্লুর ভ্যাকসিনেশনটা ঠিক মতো করানো। তারপরে হচ্ছে ওকে মেন্টালি স্ট্রেসফুল কন্ডিশনে না রাখা, যতটা পারা যায় আদর করা, ওর চোখের চারপাশটা পরিষ্কার করে দেয়া, কোনো কারণে চোখ ঘোলাটে ভাব বা পুস্তু যেগুলো বের হচ্ছে কিনা এই ব্যাপারে রেগুলার একটু খোঁজ খবর রাখা। এই ব্যাপারে যদি রেগুলার একটু খোঁজ খবর রাখেন তাহলেই দেখবেন যে আর ওর চোখের সংক্রমণ হচ্ছে না। আর চোখ কিন্তু আপনারাও জানেন যে এটা খুবই সেন্সিটিভ। একদম প্রথম অংশেই রেজিস্টার্ড অভিজ্ঞ ভেটের সাথে কথা বলে নেবেন, তাহলেই আর এই ধরনের সমস্যা ফেস করবেন না।